হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। কেন গুড মর্নিং বললাম, তার কারণ বৃহস্পতিবার দিন এই ব্লগটা আমি স্টার্ট করেছিলাম, তো তার জন্য আমি গুড মর্নিংটা বললাম। তো দিয়ে আমি দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি। আমি ঘুম থেকে ওঠার পরে ম্যাক্সিমাম দিনই ফ্রেশ হতে যাওয়ার আগে এই ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিই। তো সেটাই করলাম। দিয়ে এখন তোমার ফ্রেশ হয়ে এসে চুল টুলগুলো বেঁধে নিই সকালবেলা। তো মুখ টুক মুছে নিই। তো ওদিকে আমার বর ঘুমাচ্ছে, দেখতেই পারছো। তো তখন মেনলি বাজছিল হচ্ছে 8:45। তো বৃহস্পতিবারে প্রচুর কাজ থাকে, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি কি একটা পড়ে গেছিলো, তার জন্য ওটা আমি তুলে রাখলাম। দিয়ে চুলটা বেঁধে নেব। উম, উম, আমি সকালবেলা মেনলি উঠি, কোনো দিন শীতকাল বলে তাই এখন 7টা, 7:45 এরকম হয়ে যাচ্ছে। তো মেনলি 7টার সময় ওঠাই চেষ্টা করি। তো সেই দিন একটু 7:45 হয়ে গেছিলো। তো দিয়ে চুল টুল বেঁধে নিয়ে এবার আমি সোজা চলে যাব রান্নাঘরে। তো দেখে এবার দেখতে দেখতে তোমাদের সাথে একটু গল্প করি। তো দেখো, চুলটা বাঁধা আমার অলরেডি হয়েই যাবে। তো এদিকে আমি বাইরে চলে এসেছিলাম, এসে দেখলাম যে আমার মায়ের বারান্দাটা মুছে নিচ্ছিল। দেখতে দেখতে চলে এসেছি রান্নাঘরে, একদম সোয়েটার ফোয়েটার পরে, কেননা এত ঠান্ডা। তো দিয়ে এই হাঁড়ির যে জলটা গরম করি সেটা একটু ধুয়ে রেখে দেবো। তো অনেক বাসন দেখতেই পারছো, তো আমি গরমকালে মেজেই রাখি বাসনগুলো, কিন্তু এখন শীতকাল বলে আর মাজা যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। তো সব দিকেই আশা করি পড়েছে, কিন্তু তোমরা জানাবে যে কার কেমন, কোথায় কেমন ঠান্ডা পড়েছে, তাহলে আমিও জানতে পারবো। কিন্তু আমার সব দিকেই ঠান্ডাটা পড়েছে, সেটা খবরে দেখাচ্ছে। তো দেখো, আমি মোটামুটি সমস্তটা গুছিয়ে নিয়ে এই বাসন কটা মেজে নেব। দিয়ে মেজে নিচ্ছি। তো মেজে নেওয়ার পরে এখানে মা ঠাকুর ঘরটা মুছে নিচ্ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দেখো, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সব বাসন মাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা মুছে নেবো, কেননা গ্যাসটা মোছার বাকি ছিল, স্ল্যাবটা মোছাটা বাকি ছিল। তো ওইগুলো মুছে নেব। নিয়ে একদম ক্লিন করে নিয়েছি সুন্দর। আর একটু রান্নাঘরটা একটু পরিষ্কার সুন্দর থাকলে ভালোই লাগে। সকালবেলাটা এগুলো করতেই হয় প্রতিদিনকার। তো এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো, রান্নাঘরটা। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই রান্নাঘরেই প্রথমে যাই, কেননা যেহেতু বাসনটা মেজে রাখা হয় না আমার, সেহেতু রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই। তো ঝাড় দিয়ে এবার মুছে নিচ্ছি। তো মুছে নিয়ে তারপরে তারপরে সকালে টিফিন করব, সকালের কাজ বা যা রান্না থাকে সেই সব করব। তো সেই দিনকে যেহেতু আমাদের বৃহস্পতিবার ছিল, তো নিরামিষ, তাই জন্য একদম সুন্দর করে লাইজল দিয়ে মুছে নিচ্ছিলাম ঘরটাকে। তো বৃহস্পতিবার করে লাইজল দিয়েই মুছি ম্যাক্সিমাম সময়ই ঘরটা। তো সুন্দর করে মুছে নেওয়া হয়ে যাচ্ছে, হয়ে নিয়ে সকালের টিফিনটা বসিয়ে দেবো। তো আমাদের টিফিন মেনলি মুড়ি খাওয়া হয়। যারা আমার ব্লগ দেখো তারা জানবে যে আগে আমি বলেছি যে আমার শ্বশুরবাড়িতে ম্যাক্সিমাম মুড়িই খায়। তো যেহেতু মুড়ি দিয়ে খাওয়া হবে, তাই আলু ভাজা করব। তো ঠান্ডা, তো তাই জন্য আসন ছাড়া বসা যাচ্ছে না। আর এখানে মা সকালে পুজো দিয়েছিল, তা প্রসাদটা দিল। তো মাই পুজোটা দেয়, আর আমি স্নান টান করে ধূপকাঠি ধরিয়ে দিই একটা। তো দেখো, আমি জল নিতে ভুলে গেছিলাম, আলুটা কেটে তো জলের মধ্যে রাখবো, তো সেই জলটা নিতে ভুলে গেছিলাম। দিয়ে জলটা নেব, নিয়ে আলুটা কাটবো। জলটা আমার নেওয়া হয়ে গেছে। তো জলটা নিয়ে এবার চলে যাব হচ্ছে সোজা আলু কাটতে। তো আলুটা কাটতে কাটতে বলি, তোমরা আবার ভেবো না যে আমি তো বলেছি যে আমি ফ্রেশ হয়ে আর আমি চলে এসেছিলাম। আর আমি কিন্তু বাসি জামাটা ছেড়ে নিই, রাতের যে শোয়ার জামাটা সেটা সকালবেলা ছেড়ে নিই। আর আমি মনে করি প্রত্যেকটা হাউসওয়াইফ তাই করে, আর এটাই উচিত করাটা। তা সকাল পরে স্নান করি, রান্নাবান্না করে আবার অনেক সময় হয় যে রান্নাটা করে নিচ্ছি, করে নিয়ে স্নান করছি, আবার স্নান করে গিয়ে রান্না করলাম, তো এরকম করি। তো আলুটা কাটছি। দিয়ে আলুটা কাটার পরে আলু ভাজা হবে যেহেতু, তা আমাদের কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়ে তারপর ভাজা হয়, হ্যাঁ।
তো আমাদের বাপের বাড়িতে এমনিই আলু ভাজা হতো, তা মাঝে মাঝে আলু এমনিও ভাজি, সেটা রাতের বেলা। কিন্তু মেনলি জলখাবার মানে মুড়ি খাওয়ার যে আলু ভাজাটা সেটা কিন্তু সিদ্ধ করে নিয়েই ভাজা হয়। তা আমি সরু সরু করে কেটে নিচ্ছি আলু ভাজাগুলো। তো ওইখানে ওই যে ড্রামগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু স্কিপ করে যাবে, ওগুলোতে মানে জিনিসপত্র রাখা আছে তার জন্য। তো তোমরা নিশ্চয়ই সকালবেলা কে কী খাও সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবে। তো দেখো, আর ওটা হচ্ছে আমার বরের গাড়ি দেখা যাচ্ছে। আর মা এখানে হচ্ছে শিম দিয়ে গেল, কেননা আমাদের পাশে জমির শিম হয়েছে প্রচুর শিম খাওয়া হচ্ছে আমাদের। তো শিমটা দিয়ে দিয়েছে। এবারে মা হচ্ছে বিকেলে মানে দুপুরের যে রান্নাটা হবে সেইটার কুটনোগুলো কেটে দিচ্ছিল। আর এদিকে আমি ওই আলু ভাজাটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো সেটাই দেখছিলাম যে হয়েছে কি। তো মানে আরেকটুখানি সেদ্ধ হবে, তো নুন দিয়ে দিয়েছিলাম, হলুদ আর নুন দিয়ে তারপরে ভেজে নিয়ে এবার আমি চলে এসেছি আমার ঘরে। কেননা আমার ঘরে আমার বর ঘুমাচ্ছিল তখন। তো উঠে দেখলাম আমার বর চলে গেছে, তো সেহেতু আমি এই লেপটা নামিয়ে নিচ্ছি। ভীষণ ভারী লেপটা, আমি একদম তুলতে পারি না। আর সমস্ত কিছু নামিয়ে নিয়ে এবারে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নেব, যেহেতু সকালবেলা বাসি বিছানা সেটা তো পরিষ্কার করতেই হয়। তো পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে খাবো। তো খেয়ে হয়ে যাবে। তো এবারে তোমরা দেখতে থাকো। আমার বর অফিসের খাতাপত্র সমস্ত জিনিস সব খাটের ওপর রেখে দেবে। তো আমারও ডায়েরি লেখালেখির কিছু জিনিস সবই খাটের ওপর রাতের বেলা রেখে দেওয়া হয়। কিছু জিনিস নামানো হয় আর কিছু জিনিস থাকে, সেই সবগুলোই আমাকে সকালবেলা উঠে নামাতে হয়। এর জন্য বিছানা গোছাতে আবার একটু কতক্ষণ সময় লাগে, দেরি হয়। তো কিছু তো করার নেই, গোছাতে হবেই আর করতেই হবে। যে দেখো, হেডফোন, অফিসের খাতা, তারপর মানে তোমার পাওয়ার ব্যাংক সবই থাকে বিছানার ওপরে। তো সেইটা করে নিয়ে তারপরে কমপ্লিট করে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্না করা। তো দেখতে থাকো। তুমি সুন্দর করে পরিষ্কার করে পেটটা ক্লিন করে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে তখনও পর্যন্ত খাওয়া হয়নি, আমি আমার বরকে খেতে দিয়ে তারপরে মুগ ডাল আর আলুটা বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আমাদের নিরামিষের একটাই কড়াই, ওই জন্য তো দুটোতে বসানো যাবে না। আর আমি না দুটোতে ঠিক সামাল দিয়ে রান্না করতে পারি না কেন, পারি কিন্তু একটু সময় লাগে। তো তার জন্য আমি এটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তো আমি তাই দেখছিলাম আলুগুলো গেলে, তো মোটামুটি সেদ্ধ হয়েই এসেছিলো। তো সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, ও সরি, আমি না মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে খেতে গেছিলাম, দিয়ে এসে তারপরে দেখছিলাম মানে ঠিক বুঝতে পারিনি। তো যাই হোক, দিয়ে তারপরে দেখে নিচ্ছিলাম, তো আরেকটুখানি হবে। তো আমি মশলাটা করে নেবো কিছুটার মতো, যেহেতু নিরামিষ সেহেতু আদা আর জিরে বাটা, লঙ্কা এগুলোই দিতে হবে। তো দিয়ে এই যে মা সমস্ত কিছুই চাটনির টমেটো, তারপরে শিম, এইসবই তো মা। ফ্রেন্ডস, তোমাদের সাথে আর কথা বলাই হয়নি, সকাল থেকে অনেক কাজ, সেসব তো তোমরা দেখতেই পারলে। তো লাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে আমি শিম, তারপর টমেটো এইসবগুলো মায়ে কেটে দিয়েছিল, সেটা তোমরা দেখতেই পেয়েছো। আর ডাল আলু আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম, মুগ ডাল আর আলু দিয়ে। তো এইসব রান্নাবান্না করে চাটনি, তারপরে তিলের বড়া, শিম ভাজা আর মুগ ডাল আলু দিয়ে তরকারি, এটাই হচ্ছে বৃহস্পতিবারের নিরামিষ রান্না আমি করেছি।
তো দিয়ে তারপরে রান্নাবান্না করে এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে এই জাস্ট আমি ঘরে আসলাম, এসে তারপরে ভিডিওটা করছি। তো এখন তো মাকে ফোন করতে হবে, সকালবেলা থেকে আমি একদম মাকে ফোন করার সময় পাইনি। তো ফোন টোন করে একটু ফোন দেখবো, দিয়ে তারপরে বিকেলের যে বাকি কাজ থাকে সেগুলো করব। তো আজ ছিল আমার বৃহস্পতিবারে সকাল থেকে কি কি করি আমি সেটার ব্লগ। তো তোমরা দেখে নিলে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে, খুব তাড়াতাড়ি আসছি। আর যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে নতুন নতুন ভিডিও করতে আমি ইন্টারেস্ট পাবো আর আমার ভালো লাগবে। তো আজ এইটুকুনি, কাল আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে।